ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব ডোনাটস। তাহলে চলুন দেখে নেই এই রেসিপিটির জন্য আমার কী কী লাগছে। ডোনাটস করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়েছি। ডো করার জন্য লাগবে পরিমাণ মতো দুধ, একটা ডিম, হাফ কাপ চিনি। এখানে আমি গুঁড়া চিনি নিয়েছি। আমি চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। কয়েক ফুটা ভ্যানিলা এসেন্স, 4 টেবিল চামচ বাটার, 1 চা চামচ ইস্ট, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। ডোনাট কাটার জন্য আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি, আর মাঝখানের যে সার্কেলটা থাকে সেটা করার জন্য নিয়েছি একটা বোতলের ক্যাপ। আপনারা চাইলে ডোনাট কাটার দিয়েও কাটতে পারেন। চকলেট ডোনাট করব, সেই জন্য আমি এখানে নিয়েছি চকলেট। প্রথমে আমি ইস্টটা গুলে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখানে আমি লবণের পরিমাণটা কম দিচ্ছি, কারণ আমি এখানে সল্টেড বাটার ইউজ করব। আপনারা যদি আনসল্টেড বাটার নেন সেক্ষেত্রে লবণের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কুসুম গরম পানি। চামচ দিয়ে নেড়ে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে পানিটা যেন কুসুম গরম থাকে, খুব বেশি গরম যেন না থাকে। একটু সাইড করে রাখছি। এখন আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মিলিয়ে নিব। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, চিনি গুঁড়া, সব কিছু হাত দিয়ে একটু মিশিয়ে নিব। এখন আমি ইস্টের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ডিমটা একটু ফেটে নেব। ডিম দিয়ে দিচ্ছি। ডিম আর ইস্টের মিশ্রণটা ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি কয়েক ফুটে ভ্যানিলা এসেন্স। এখন অল্প অল্প দুধ দিয়ে ডোটা করে নিব। এখানে দুধটা আমি হালকা গরম নিয়েছি, যেটাকে আমরা কুসুম গরম বলি। দুধটা একবারে দিব না, অল্প অল্প করে দিব আর মাখিয়ে নিব। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিব বাটার। বাটারটা দিয়ে খুব ভালো করে ডোটা মাখিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় 5 থেকে 6 মিনিট ডোটা এইভাবে মাখিয়ে নেব। ডোটা মাখানোর পর একদম স্মুথ হয়ে যাবে। ডোটা মাখানো হয়ে গেছে, খুব সফট একটা ডো হয়েছে। আর ডোটা এখানে একটু নরমই থাকবে, খুব বেশি যেন শক্ত না হয়ে যায়। এইভাবে হাতে নিয়ে একটু বলের মতো করে নিব। হাতে একটু বাটার লাগিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। ওপরে একটু বাটার লাগিয়ে নিচ্ছি, ওপরটা যেন ড্রাই হয়ে না যায়। এইভাবে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা। তাহলে ফিরে আসছি 1.5 ঘন্টা পর। 1.5 ঘন্টা হয়ে গেছে, ডোটাও ফুলে ডাবল হয়ে গেছে। এখন এইভাবে হাত দিয়ে পাঞ্চ করে দিতে হবে, ভিতরে যে বাতাসটা থাকে সেটা যেন বের হয়ে যায়। আমি বোর্ডের উপরে শুকনা ময়দা ছিটিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা রুটি বেলবো, কারণ আমার বোর্ডটা যেহেতু ছোট একবারে করা যাবে না। এখন আমি রুটিটা বেলে নিচ্ছি। আমার রুটিটা বেলা হয়ে গেছে। রুটিটাকে ঠিক 1/2 ইঞ্চি পুরো করে বেলে নিতে হবে। এখন আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আমি যে ক্যাপটা নিয়েছিলাম এটা মনে হয় বেশি বড় হয়ে যাবে। আমি ছোট একটা ক্যাপ নিয়েছি, আমি এই ক্যাপটা দিয়ে কাটছি। যে প্লেটে আমি রাখবো একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। তুলে রাখছি প্লেটে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। সব যখন বানানো হয়ে যাবে একটা প্লেটে তুলে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর ডুবো তেলে ভেজে নেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমি ডোনাটস দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না থাকে, তাহলে দেখা যাবে দেওয়ার সাথে সাথে ওপরটা কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। একটা সাইড যখন হয়ে যাবে উল্টিয়ে দিব। আর ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। সুন্দর কালার চলে এসছে, ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে একটা টিস্যুর উপরে তুলে নিতে হবে। আমার সবগুলো ডোনাটস ভাজা হয়ে গেছে। চকলেটটা গলিয়ে নিব। আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। ওভেনে 30 সেকেন্ডের মতো রাখলেই চকলেটটা গলে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চকলেটটা রেডি হয়ে গেছে। এভাবে চকলেটে গড়িয়ে নিতে হবে। ডেকোরেট করার জন্য উপরে কিছু চকলেট গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে কিছু চকো চিপস দিয়ে সাজিয়েছি, কিছু আমি চিনির গুঁড়াই গড়িয়ে নিয়েছি। কালারফুল স্প্রিঙ্কেলস দিয়ে সাজিয়ে দিয়েছি। সাজানোটা যে যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। তৈরি হয়ে গেল হোমমেড ডোনাটস। এটা তো বাচ্চাদের খুবই পছন্দের। আপনারা বাসায় তৈরি করবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।